আমার যে ছেলের এই দোকানটা আমার খুব সুন্দর লেগেছে। এই ছেলেটা যে যেমন কীরকম করবে আমি সেটাই বলতে পারছি না এখন। এই যে সাহায্যের হাত বাড়িয়েছে, এইটাই আমি খুব সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। ঠাকুরকে স্মরণ করে পাঠাও। তোমার দোকান তুমি উদ্বোধন করো। বাহ, এই ব্যবসা কি ঢুকবে? হ্যাঁ, ভালো আছো তো? হ্যাঁ ভালো। হ্যাঁ, তুমি ভালো কি হ্যাঁ কী চেয়েছিলে আমাকে? এই ব্যবসার জন্য তোমাকে বলেছিলাম। ব্যবসার জন্য। সবাইকে নমস্কার। যারা ভিডিওটি দেখছেন বার্তাটা, আপনাদের কাছে একটাই বার্তা যে আপনারা যদি এই ভিডিওটি দেখেন, আজকে একটা মানবিক দোকান, ভাই আমার এই ছোট্ট ভাইয়ের নাম হচ্ছে সত্যজিৎ। কল্যাণদা আমাকে বলেছিল এবং সেই আমার সঙ্গে যোগাযোগ করে আমরা কথা দিয়েছিলাম যে আমরা আসবো। একটা মানবিক দোকান, মানে ওর মানসিকতাকে সত্যি কুর্নিশ জানাতে হয়। ও কিন্তু দান নিয়ে বাঁচতে চায় না, যে আমি কর্ম করে, জীবনের আরেক নাম সংগ্রাম, আমি সংগ্রাম করে কর্ম করে বাঁচতে চাই। আমাকে ছোট্ট করে একটা ভ্রাম্যমান দোকান করে দেওয়া হয়, আমি সেখান থেকে কিছু করে সামগ্রী বিক্রি করে আমি মোটামুটিভাবে কাজ করে জীবনটা চালাবো। আজকে আমাদের তরফ থেকে, আমি কল্যাণদা এবং আমাদের সঙ্গে আছে রাজকুমার, আমাদের পক্ষ থেকে সামান্য কিছু বাজার সামগ্রী, মানে চকলেট থেকে বিস্কুট থেকে চিপস থেকে শুরু করে জলজিরা থেকে হজমলা যেগুলো লাগে ন্যূনতম, যেগুলো বিক্রি করতে পারবে, তো সেই সমস্ত সামগ্রী দিয়ে একটা ছোট্ট একটা দোকান আমরা মতো করে দিলাম। ও অলরেডিও এর আগে দু একবার যেত এবং আমাদের সঙ্গে আমরা যখন জিনিস সামগ্রীগুলো কিনছিলাম তখন একটা এই চকলেট জারগুলোর মধ্যে 8-10টা মতো চকলেট জার আছে, 10-11টা, এর মধ্যে একটা চকলেট জার দিয়েছে রতনবাবু, রতন দাস, উনি একটা চকলেট জার দিয়েছেন। এবং কোনো যদি স্যারেরা এই বার্তাটা দেখেন, কোনো বিদ্যালয়ের শিক্ষক, আপনার কাছে আমার অনুরোধ থাকলো যে আপনার বিদ্যালয়ের কাছাকাছি যদি যায় তাহলে একটুখানি এই ভাইকে একটুখানি আপনার বিদ্যালয়ের কাছাকাছি জায়গা দেবেন, যাতে এই সামগ্রীগুলো বিক্রি করে কিন্তু আপনার কাছে অন্য আর 5 জনের মতো হাত চেয়ে ভিক্ষা চাইছে না, এইভাবেই কিন্তু জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। যার জন্য আমাদের তরফ থেকে ছোট্ট একটু সহযোগিতা করলাম। আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও আপনাদের মতো করে সহযোগিতার হাতটি বাড়িয়ে দেবেন, এইটা আপনাদের কাছে অনুরোধ থাকলো। এবং আপনার আমার চেষ্টায় দিনের শেষে এইভাবে কিন্তু বেঁচে থাকুক মানবতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই মানসিকতা আমাদের আগামী দিনে পথ চলতে কিন্তু সহযোগিতা করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কেমন লাগছে সত্যজিৎ? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুশি হয়েছে তো? হ্যাঁ আমি খুশি হয়েছি। বাহ, ঠিক আছে, এটাই তো চেয়েছিলে? হ্যাঁ এটাই। ব্যাস, ঠিক আছে। সত্যি বলতে কি, সেদিন যখন যাই ওই 2-3টে চকলেটের জার নিয়ে যাচ্ছিল, তো আমি বললাম যে কোথায় যাবে, কী ব্যাপার, তো বললো যে এগুলো আমি বিক্রি করি। ঠিক আছে, তখন বলে যে একটু পলাশ স্যারের সঙ্গে যদি যোগাযোগ করা যায় তাহলে ভালো হয়, কেননা ও নিজের পায়ে দাঁড়াতে চায়, নিজের পায়ে দাঁড়িয়ে বাঁচতে চায়, কারোর সাহায্যে বাঁচতে চায় না। তো ঠিক আছে, এরকম একটা গাড়ি আছে, তো কিছু জিনিসপত্র পলাশবাবুর সহায়তা এবং রাজকুমার, ওকে এইভাবে করে দিলাম। এখান থেকেও ধীরে ধীরে যদি বাড়িয়ে কিছু করতে পারে তাহলে সেটা অনেক ভালো হয়। ঠিক আছে কল্যাণ স্যার, তোমার দোকানের প্রথম কাস্টমার। ঠিক আছে, একটা পার্ক দাও, ক্যাডবেরি রাখো। ওটা দাও 50-50 দাও, সবুজটা এটা দিয়ে দাও, এটা 10 টাকা। কত দেবো বলো, কত হয়েছে তোমার? 10 টাকা, এটা 5 টাকা, মোট 25 টাকা। আচ্ছা, তো ঘুরে দাও আগে। তোমার দোকানে আমি সেকেন্ড কাস্টমার। ঠিক আছে, এই চকলেট নেবো, এইটা নেবো। ঠিক আছে, তা ওরিও একটা একটা ওরিও। ঠিক আছে, 5 টাকা, 5 টাকা বিস্কুট, 9 টাকা, 9 টাকা। ঠিক আছে, ঠিক আছে, ব্যাস। চালাতে এটা খুব কষ্ট হয় আমার, একটা ব্যাটারি চালিত গাড়ি দরকার, তবে আমাকে একটু সাহায্য করো। এই গাড়িটা কিন্তু হাতে গড়িয়েই 4 প্যাডেল করেই যেতে হয়, খুব শ্রম। এই করে পুরো এলাকায় ঘোরা একটু শ্রম হয়, ওর জন্য কষ্টই হয়। যদি ব্যাটারি চালিত গাড়ি হতো খুব ভালো হয়। বারবার রিকোয়েস্ট করছে আমাদের কাছে, আমাকে কল্যাণদা এসছি আমাদের কাছে রিকোয়েস্ট করছে, আপনাদের কাছে বার্তা, আপনারা যদি পারেন একটু ওকে ব্যাটারি চালিত, এইটা আছে এর সঙ্গে যদি ব্যাটারি চালিত একটু গাড়ির ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে ভালো হয়। আপনাদের সবার কাছে সত্যজিৎও অনুরোধ করলো, আমরাও আপনাদের কাছে অনুরোধ করলাম, প্লিজ। আর আপনারা বার্তাটা শেয়ার করুন এবং আপনারা পাশে থাকুন। নমস্কার।